বাজার আমাকে ধরেন আর তো আগে তো এই দামই আসলো, দাম তো খুব একটা কমতে নেই। সেনাবাহিনী যেভাবে বলছে এভাবে কিছুই পাওয়া যাইতেছে না, সব কিছুই বেশি বেশি দাম হইতেছে। এইখানে সেনাবাহিনী মানে নিজের আইসা মনিটরিং করতে হবে। ব্রয়লার মুরগি বর্তমানে 170 টাকা বিক্রি করি, হয়তো এক সপ্তাহ আগে 90 টাকা বিক্রি করছি 100, হয়তো এখন মোটামুটি 20 টাকা কমছে, আমরা 20 টাকা কমে বিক্রি করতেছি। তারপরে এখন সামনে যদি আরও কমে, আমরা ওইভাবে কমে ক্রয় করা পারলে আমরা বিক্রি কমেই করতে পারবো। এই মাছটার দাম ছিল কম, গেছে সপ্তাহে আমরা কিনছি মনে করেন 1700 1800, এই সপ্তাহে কিনা লাগতেছে আপনার 1800 1900, ঠিক আছে। আর যে 3টে 4টে 5টায় কেজি হয় এই মাছটা গেছে সপ্তাহে আমরা কিনছি হলো এই সাইজটা, গেছে সপ্তাহে আমরা কিনছি 600 650, আর এই সপ্তাহে কিনতেছে 680 টাকা 700 টাকা। আমরা কাঁচামালের দাম আগেও যা বেশি 1 মাস আগে এখনও তাই বেশিছি। আলু 60 টাকা বেশি 1 মাস আগে, পেঁয়াজ 110 টাকা বেশি, রসুন 200 টাকা বেশি, কাঁচামরিচ 400 বেশি, এখনও 200 বেশি। 110 আর হলো আপনার গাড়ি হলো 60 কেজি, আলু হলো 60 টাকা। আপনি কি তাতে খুশি? বাজার কি নিয়ন্ত্রণের আছে আপনাদের? বাজার আমাকে ধরেন আর তো আগে তো এই দামই আসলো, দাম তো খুব একটা কমতে নেই। মানে কমে নাই না। বুঝছেন? আজকে হাটে আসলাম, কই কোনো তো পরিবর্তন নাই। সেনাবাহিনী যেভাবে বলছে এভাবে কিছুই পাওয়া যাইতেছে না, সব কিছুই বেশি বেশি দাম হইতেছে। এইখানে সেনাবাহিনী মানে নিজের আইসা মনিটরিং করতে হবে। এইভাবে মানে যারা পাবলিক তারা, সাধারণ পাবলিক তারা এভাবে হবে না, ঠিক আছে। আইসা যেটা 30 টাকা ওইটা এখন হয়ে গেছে আরও 10 টাকা বেশি, হ্যাঁ বাড়তি। এই হলো অবস্থা। সব জিনিসই, আলু মরিচ সব কিছুতেই, পেঁয়াজ সব কিছুর দাম বাড়তি, কাঁচামাল সব কিছুর দাম বাড়ছে।